যত প্রকারের নফল নামাজ আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। অনেক প্রকারের নফল নামাজ আছে, ইশরাকের নামাজ আছে নফল, আওয়াবিনের নামাজ আছে নফল, চাস্তের নামাজ আছে নফল, তওবার নামাজ আছে, সালাতুল হাজত আছে, দুখুলুল মসজিদ আছে, তাহিয়াতুল ওযু আছে, ইস্তিখারার নামাজ আছে, কত রকমের নফল নামাজ আছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নফল নামাজ হলো এই তাহাজ্জুদের সালাত। তো এই তাহাজ্জুদ কখন আদায় করতে হয় এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেকে বিভিন্ন রকমের জবাব দেয়। আমাদেরকে অনেকে বলে, হুজুর আমি শেষ রাত্রিতে উঠতে কষ্ট হয়, তাই ঈশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেলে হবে কি? এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো এবং এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেব। তাহাজ্জুদের নামাজ এটা যদি নফল হয়, কিন্তু এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, সাধারণ কথা না। যদিও নফল হয়, কিন্তু এই বিষয়টা নিয়ে আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 76 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনার রাতের কিছু অংশ কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাগ্রত থেকে সালাত আদায় করেন, বিনিময়ে আমি আল্লাহ আপনাকে প্রশংসিত জায়গা মাকামি মাহমুদ দান করব, সম্মানিত আসন আমি আপনাকে দান করব। আর সম্মানিত আসন আপনি বসবেন, আমি আপনাকে এমন একটা দামি আসন দিয়ে দিব। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাহাজ্জুদের সালাত আদায় করতেন, সাহাবায়ে কেরামদেরকেও তাহাজ্জুদের সালাত আদায় করবার জন্য বলতেন। আম্মা জানদেরকে শেষ রাত্রিতে বিশ্ব নবী জাগিয়ে দিতেন তাহাজ্জুদের সালাত আদায় করবার জন্য। তাহাজ্জুদের সালাত আদায় ছাড়া কোনো ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হ্যাঁ চাদর আবৃতওয়ালা, শেষ রাত্রিতে কিছু অংশ আপনি জাগুন, ইবাদত বندگی করুন। এবার প্রশ্ন হলো তাহাজ্জুদের নামাজ। অনেকে বলে, হুজুর আমি অসুস্থ, শেষ রাত্রিতে আমি জাগ্রত হতে পারি না, অথবা কষ্ট হওয়ার কারণে শেষ রাত্রিতে আমি জাগতে পারি না, আমি চাইলে ঈশার নামাজের পরে একটু তাহাজ্জুদের নামাজ আদায় করে শুয়ে পড়তে পারবো কি? এই প্রশ্নটা রাসূলুল্লাহকেও করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যারা দুর্বল, বেশি অসুস্থ, শেষ রাত্রিতে তাহাজ্জুদের জন্য উঠতে পারবে না, তাহাজ্জুদের মেন সময় হলো শেষ রাত্রি। নবীজি আমি উঠতে পারবো না, কিন্তু তাহাজ্জুদ করতে মনে চায়, যেহেতু দামি নামাজ। আমি যদি ঈশার সালাত আদায় করবার পরে 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে ঘুমিয়ে যাই, তাহলে হবে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর জবাব দিয়েছেন, হ্যাঁ সাহাবীরা, তাহাজ্জুদের নামাজের মূল সময় হলো শেষ রাত্রি। তবে কেহ যদি অসুস্থ হও, নামাজ আদায় করতে যদি কষ্ট হয়, অথবা শেষ রাত্রিতে উঠতে যদি ভয় হয়, তাহলে অবশ্যই ঈশার সালাত আদায়ের পরে 2, 4, 6, 8 রাকাত তাহাজ্জুদ আদায় করে ঘুমিয়ে যেতে পারো। যাদের শেষ রাত্রিতে উঠার আশঙ্কা আছে, উঠতে পারবো কিনা জানি না, অবশ্যই তারা ঈশার সালাত আদায় করবার পরে নিম্নে 2 রাকাত, 4 রাকাত, 6 এবং 8 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ 12 রাকাতও পড়তে পারে। রাসূল কখনো কম বেশি আদায় করেছেন, তবে বেশিরভাগ 8 রাকাত তাহাজ্জুদের নামাজ নবীজি আদায় করেছেন 2-2 রাকাত করে। নবীজি বললেন, যারা রাত্রিতে, শেষ রাত্রিতে উঠতে আশঙ্কা আছে, উঠার কোনো গ্যারান্টি নেই, তারা অবশ্যই আজ তোমরা ঈশার পরে আদায় করতে পারো মনে চাইলে। নবীজি বলেন, তবে শেষ রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করলে ফজিলত এই জন্য বেশি, ওই সময় আমার আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসে। আয়েশা ডাকে,
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা আলা মিন মুস্তারজিকিন ফারযুক আলা মুবতালান ফাউআফিহু আলা কাযা হাত্তা ইতলাআল ফজর। হে আমার বান্দা বান্দিরা, কার কি লাগবে আমার কাছে বলো, কে গুনাহ করছো আমার কাছে চাও। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার আদরের বান্দা বান্দিরা, গুনাহ করছো কি, অন্যায় করছো কি, আমার রহমত থেকে বঞ্চিত হইও না। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আমার কাছে চাও আমি আল্লাহ গুনাহগুলোকে maaf করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক, রিজিক লাগবে কার আমার কাছে চাও আমি তোমাকে রিজিক দিয়ে দেব। আলা মুবতালান ফাউআফিহু, অসুস্থ কি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। নবীজি বলেন আলা কাযা হাত্তা ইতলাআল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ নিজে ডাকতে থাকে। এই জন্য শেষ রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করা এটা সবচেয়ে উত্তম। কেউ যদি শেষ রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর দরবারে কোনো কিছু চায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই সাহায্য করবে। নবীজি বলেন অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে। এই জন্য যারা শেষ রাত্রিতে উঠতে পারবেন না, মনে করেন শেষ রাত্রিতে উঠতে কষ্ট হবে, মনে করেন অনেক বৃদ্ধ মানুষ আছে রাত ৩টা বাজে ২টা বাজে উঠতে পারবে না, কষ্ট হবে মনে করে। এই জন্য আপনাদেরকে বলি, যদি তাহাজ্জুদের বরকত থেকে বঞ্চিত না হতে চান, ইশার নামাজের পরে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করতে পারেন। অনেকে বলে হুজুর এই নামাজ আমি কেমনে আদায় করব? এই নামাজ আদায় করবার মাধ্যম হলো নফল নামাজ, যে কোনো সূরা দিয়ে আপনি আদায় করতে পারেন। সারা বছর যেমনি আপনি নামাজ আদায় করেন নফল নামাজ, সূরা কেরাত মিলাইয়া 2 রাকাত করে পড়বেন, তো 4 রাকাত পড়বেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ আদায়কারীদেরকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন, কিয়ামতের ময়দানে প্রশংসা করবেন, এদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করবেন। আর যে ব্যক্তি যত বেশি তাহাজ্জুদ আদায় করে আল্লাহ তাআলা তার উপরে তত শান্তি আর রহমত বর্ষণ করে। তাহাজ্জুদ আদায়কারীদের চেহারার মধ্যে নূর জ্বলজ্বল করে, তাহাজ্জুদ আদায় করে দেখবেন চেহারার মধ্যে নূর জ্বলজ্বল করে। এদের রিজিকে আল্লাহ বরকত দেয়, রিজিক প্রশস্ত করে দেয়, এদের জন্য রহমতের দরজা খোলা হয়। অনেক মানুষ আছে বড় দুর্ভাগা, জীবনে এখনো পর্যন্ত একবার তাহাজ্জুদের নামাজ আদায় করে নাই, আরে জীবনে একবার আদায় করে নাই, এমন দুর্ভাগা মানুষ আমাদের সমাজে আছে। বড় আফসোস, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আপনার দান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চোখ দিল, হাত দিল, জিহ্বা দিল। দুনিয়াতে কত যুবক আছে, যুবতী আছে, চোখ নাই, আবার চোখ আছে, আলো নাই। কত যুবক আছে, কত যুবতী আছে, হাত আছে, হাতে শক্তি না, প্যারালাইসিস হয়ে হাত কাজ করে না, পা কাজ করে না। কত যুবক আছে, জিহ্বা আছে, কিন্তু মুখের মধ্যে ভাষা নাই। এই জন্য বলি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর কুদরতি কদমে লুটায়া পড়ো, আল্লাহ অবশ্যই তোমাদের দোয়াগুলো কবুল করবে। তাহাজ্জুদ ছাড়া কিন্তু ওলি হওয়া যায় না। ওলি যদি হইতে চান অবশ্যই তাহাজ্জুদ সালাত আদায় করবেন। আর কখনো কখনো যদি কিছু প্রয়োজন হয়, কারো কাছে বলার দরকার নেই, গোপনে পবিত্রতা অর্জন করে ভালো পোশাক পরে নির্জন একটা জায়গায় সেজদায় পড়ে তাহাজ্জুদের কয়েক রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দেখবেন আরশের মালিক তখন কাছাকাছি চলে আসে, প্রথম আকাশে এসে ডাকতে থাকে, কি লাগবে বলো। ওই সময় দোয়া করলে আল্লাহ